সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। কামিয়া, দিদি, তুমি যে ওর জন্য বালা এনেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ওর জন্য এই একটা বালাই যথেষ্ট। মা, আপনি ইতিশ্রী নামটা একদম ঠিক রেখেছেন মা। এত ছোট্ট বয়সে সম্পর্ক কি করে গড়া দরকার সে কথা ভেবে সে তার বোনের হাতটা কিভাবে ধরেছে দেখুন। মা, আপনি বলেছিলেন না ইতি থেকে আরম্ভ হবে। দেখুন মা, ও কেমন ওর বোন উর্বির সঙ্গে নতুন সম্পর্ক আরম্ভ করেছে। এবার তো এই দময়ন্তীর মুখ দেখার মতো হবে। তোমার দুই বোনের গল্প শেষ হলে বলো, আমি যাব।
কখনোই কল্পনা করিনি শুভরাজ, তোর যাবার পরে আমাকে এই সমস্ত দেখতে শুনতে হবে। আমি কিছু বলতে পারি? এই, কিছু বলার দরকার নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকো। অনেক বলছো আজকাল। শুভরাজের বিষয়েও কি কিছু শুনতে চান না? আজকে যে কথাগুলো ঠাকুর মশাই জিজ্ঞেস করলেন, কালকে যদি আমাদের মেয়েরা এই প্রশ্নটা করে, কি বলতে চাইছো তুমি? ঠাকুর মশাই তো বলেই দিলেন কুণ্ডলিতে বাবার নাম না হলেও চলবে, কিন্তু যখন এই শ্রীনা আর উর্বি দুজনে বড় হয়ে যাবে, আর ওরা যখন ওদের বাবার বিষয়ে কিছু জিজ্ঞেস করবে, আমি তখন কি উত্তর দেব? আরে এই, কার দিকে ইশারা করে করে কথা বলছিস? হ্যাঁ, ও বলছে যে কাল যখন আমি ইতিশ্রীকে বলবো যে শুভরাজ হচ্ছে ওর বাবা, তখন উর্বিকে আমি কি উত্তর দেব? পবিত্রা, সেই নিয়ে চিন্তা করার দরকার নেই আমাদের। সেই চিন্তা এই মেয়েটা করবে। না মা, এই দুটো বাচ্চার মান সম্মানে যেন আঘাত না লাগে, সেটার দিকে তো আমাদের নজর দেওয়া দরকার। আজ এই বাড়ি থেকে শুভরাজের সমস্ত ছবি সরিয়ে দেওয়া হোক। পবিত্রা, তুমি কি বলছো বুঝতে পারছো তো? শুভরাজের ফটো আর স্মৃতি ছাড়া আমাদের কাছে কি আছে যে সেটাও তুমি সরিয়ে দিতে চাইছো? বলো মা। মা, মা কিছু হবে না মা। তোমার সব রাগের শাস্তি আমাদের ওপর উগরে দিও না পবিত্রা, উগরে দিও না। আমি জানি মা, এই সিদ্ধান্ত
আপনার মেনে নিতে খুব কষ্ট হবে। আমারও খুব কষ্ট হবে মা। সে যাই হোক, আমার স্বামী, সে যাই করুক না কেন, আমি তাকে ভালোবাসি। কিন্তু মা, শুভরাজ এখন আমাদের মধ্যে নেই। কিন্তু এই বাচ্চা দুটো, মা, আমাদের এখন এই দুটো বাচ্চাকে এক হয়ে যত্ন নেওয়া উচিত। এরা দুজনেই হচ্ছে আপনার বংশের সন্তান। আমরা তাদের প্রতি আলাদা আলাদা ব্যবহার করতে পারি না। আমরা একজনকে তার বাবার বিষয়ে বলবো, আরেকজনকে বলবো না। এ কেমন বিচার মা? জানো কি, এই ছবিটা নিয়ে যাও, আর বাকি সব ঘর থেকেই শুভরাজের ছবি বের করে দাও। জানো কি আমি তোমায় কি বললাম? ছবিটা ধরো। পবিত্রা, পবিত্রা, এটা তুমি ঠিক করলে না। আমার ছেলের ছবিটা দেখে তার স্মৃতিচারণার কোনো অধিকার কি আমার নেই? বলো মা, আমার অধিকার নেই? মা, শুভরাজ আমাদের সবার হৃদয়ে রয়েছে। আলাদা করে তার কোনো ফটো রাখার কোনো দরকার নেই। পবিত্রা, তুমি ইমোশনাল হয়ে যা সব করছো, একদিন তো আমাদেরও ভুলিয়ে দেবে। দাদা, আমি ব্যবসায় যদি কোনো ভুল করি, আপনার তখন পুরো অধিকার আছে। সেদিন আপনি আমাকে ইচ্ছে মতো বকা দেবেন। কিন্তু এখন আমি যা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমি কেন নিয়েছি আমি জানি। তাই আপনি আমার ওপরে আর আমার সিদ্ধান্তের ওপর বিশ্বাস করতে পারলে আমি খুশি হব।
যতটা আশা ছিল আজকে তো তার থেকে দ্বিগুণ মজা হচ্ছে। পবিত্রা দিদি, তুমি খুব ভালো। বিলাস, আমাকে আমার ঘরে নিয়ে যা বাবা, আমি পারবো না, পারছি না। হ্যাঁ মা, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এসো আমার সাথে, এসো, সাবধানে এসো। পবিত্রা দিদি, আমি কখনো ভাবতে পারিনি শুভরাজ আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে আমাদের কোথায় আশ্রয় হবে। আর এই কথাটা তো আমি কল্পনাও করতে পারিনি তুমি তোমার সতীনকে আশ্রয় দেবে বলে, তাকে এত যত্ন করবে বলে। সত্যি বলছি দিদি, আমি কখনো ভাবিনি তুমি শুভরাজের স্ত্রী হিসেবে আমাকে মেনে নেবে আর এই বাড়িতে জায়গা দেবে বলে। কি জানি তোমার এই ঋণ শোধ করার জন্য আমার কত জন্ম লাগবে। আমি কোনো দয়া করিনি, আমি সেটাই করেছি যেটা উচিত। তুমি সেটাই পেয়েছো যেটা তোমার প্রাপ্য আর অধিকার। ও এখানে কি করছে? কোনো নতুন ফোনটি আঁটছে না তো? যাই দেখি দিদিকে ও কি বলছে। ভগবানই জানে ও কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। আমার তো চালচলন ঠিক লাগছে না। এবার কি কুন্দন বাবু, এবার কি আমি যেখানে যেখানে যাব তুমি আমার পেছন পেছন সেখানেই যাবে? হাঁপিয়ে যাবে, কিন্তু কামিয়ার বিষয়ে কিচ্ছু জানতে পারবে না। চাঁদ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা, চাঁদ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। দেখলে দিদি, মাসির কোলে আসা মাত্রই ও কেমন চুপ করে গেল। দিদি, তুমি আমাকে
মাসি হওয়ার অধিকার দিয়েছ, তাই না? মাসি মায়েরই সমান। দিদি, আমি কথা দিচ্ছি, আমি হয়তো ওর মা হতে পারবো না, কিন্তু আমি আমি ওকে মায়ের মতো স্নেহ করব। দিদি, তুমি কি তোমার আর একটা মেয়েকে কোলে নেবে না?